করতে চলবে। কাস্টিক আছে, কাস্টিক দেন, কাস্টিক দেন। দিছি কি যে বিরক্ত লাগাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করার আদব, দিলে কানে শুনব, অত্যন্ত আদবের সাথে মুহাব্বতের সাথে। কোরআনের আয়াত তেলাওয়াত করলে নেকি হয়, সওয়াব পাবো, এই আশা শুনবি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي
আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা। কোরআনের মুআজিজা এটাই, কোরআন শুনলে যতই শুনবো ততই শুধু আকর্ষণ বাড়বে, মজা অনুভব হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের প্রেমিক বানিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন। আমাদের আজকের যে মাহফিলের বিশেষ আকর্ষণ, আল্লামা খালেদ সাইফুল আলী সাহেব উনি ইতিমধ্যেই পোস্তগোলা রোডে ঢুকেছেন, মানে আমাদের এই রোডে ঢুকেছেন। কিছুক্ষণের ভিতরেই তিনি ইনশাআল্লাহ মাহফিলে উপস্থিত হবেন। হযরত আসার আগ পর্যন্ত আজকে বিশেষ আলোচনা নিয়ে আসছেন, গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব হযরতুল আল্লাম হযরত মাওলানা সুলাইমান বিন মুবারক, হযরতুল আল্লাম হযরত মাওলানা সুলাইমান বিন মুবারক হযরতকে সংক্ষিপ্ত সময় গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما. وقال رسول الله صلى الله عليه وسلم ليأذن لكم خياركم وليؤمكم قراءكم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, জাতীয় ইমাম সমাজ ফতুল্লা থানা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি, সারা থানার আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, স্থানীয় প্রশাসনিক মুরব্বিয়ানে কেরাম, এলাকার মুসলিম দিন দরদি ভাইয়েরা, আপনাদের মসজিদের ইমামগণ মসজিদের মেহরাবের দায়িত্ব পালনের পর জনসেবামূলক বিভিন্ন রকমের খেদমত তারা বছরকে বছর দিয়ে যাচ্ছেন। এই ব্যাপারে আপনারা খুশি না বেজার? তো আল্লাহর দরবারে খুশির শব্দটা কি? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় মুসলমানের জবানে কি থাকবে? قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة
الذين يحمدون الله في السراء والضراء আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করা হবে ওই সমস্ত লোকদেরকে যারা দুনিয়াতে সুখের সময়ও বলে আলহামদুলিল্লাহ, দুঃখের সময়ও বলে আলহামদুলিল্লাহ, সুস্থতার সময়ও বলে আলহামদুলিল্লাহ, অসুস্থতার সময়ও বলে আলহামদুলিল্লাহ, গায়ে কাপড় আছে তো আলহামদুলিল্লাহ, সে শীতে কষ্ট পায় তো আলহামদুলিল্লাহ, পেটে খানা আছে আলহামদুলিল্লাহ, আজকে ঘরে খানা নাই তাও আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ যারা বলবে, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে। এজন্য আমাদের সদা সর্বদা দুঃখে সুখে বিপদে আপদে সর্বদার জন্য আমাদের জবানে একটা শব্দ থাকবে, সেটা কি? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি হযরত আসার আগে ভাঙ্গাচোরা কিছু কথা বলার চেষ্টা করব। আমার আজকের আলোচ্য বিষয়ের মূল প্রতিপাদ্য হলো, বর্তমানে বাংলাদেশের শয়তানে খুব নারাজ। কে নারাজ? কে নারাজ? কোন দেশে? কেন, কিভাবে একটু বলি। আমরা মানুষ না অন্য কিছু? কে বানাইছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের ভুরি ভুরি আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব সকল, আমি তোমাদেরকে আদম আর হাওয়া থেকে বানাইছি। আবার মানুষকে বানাইছেন মিন সলসল, কোথাও বলছেন তিন, বলছেন বহুত প্রোগ্রামের পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সারা পৃথিবীর যত প্রকারের মাটি আছে ৬০ প্রকারের মাটি নিয়ে আল্লাহ তার নিজ কুদরতি হাতে, আল্লাহ তার নিজ কুদরতি হাতে গুটি কয়েক জিনিস বানাইছেন। আল্লাহর আরশ আল্লাহর কুদরতি হাতে বানাইছেন, জান্নাতে আদন আল্লাহর কুদরতি হাতে বানাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ট্রাকচার আল্লাহর নিজ কুদরতি হাতে বানাইছেন, জাবালে তুর এটা আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছেন। তো আল্লাহর কুদরতি হাতে যে জিনিসটা বানানো হয়েছে এটার দাম, শান, মান কম না বেশি? তাহলে আমাদেরকে যে আল্লাহ বানাইলেন, আল্লাহ আমাদেরকে তার নিজ কুদরতি হাতে বানাইছেন, আমাদেরকে কি সম্মানী বানাইছেন না অসম্মানী? দেখেন, এখন আমরা তো খুব দ্বিধাদ্বন্দ্বে আছি যে আমরা আসলে কিভাবে তৈরি। মানুষ 10 পদার্থ দ্বারা তৈরি। বলেন কয় পদার্থ? 5 পদার্থ ইহজগতের আর 5 পদার্থ ঐশী জগতের। ইহজগতের 5 পদার্থ আগুন, পানি, মাটি, বাতাস। বলেন কি কি? এই 4টার সংমিশ্রণে আরেকটা জিনিস তৈরি হয়েছে, এটা হইল নফসে হাইওয়ানি, জীবনী শক্তি। এই 4টারে একত্র করার দ্বারা আমার আপনার মধ্যে প্রাণ সঞ্চাল হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। কে করলো? জোরে বলেন। আবার 5টা জিনিস আছে, এটা ইহজগতের সাথে সম্পৃক্ত না, এটা খোদা প্রদত্ত। সেটা হলো 1 নম্বরে কলব, 2 নম্বরে রূহ, 3 নম্বরে সির, 4 নম্বরে খফি, 5 নম্বরে আখফা। এই 5 পদার্থ এগুলি সব আল্লাহ তাআলার হুকুম। কি? কলব এটা দুনিয়ার জিনিস দ্বারা তৈরি না, এটা আল্লাহর হুকুমে তৈরি। কার হুকুমে? এই যে নফস যেটা, এটাও রূহ যেটা, এটাও কার হুকুমে তৈরি? يسألونك عن الروح قل الروح من أمر ربي। ও রাসূল, আপনাকে
ইহুদিরা মক্কার কাফেররা জিজ্ঞেস করে রূহ কিতা, আপনি বলে দেন আমরে রব্বি, এটা আল্লাহর হুকুম। কার হুকুম বলেন, কার হুকুম? তাহলে এই 10 পদার্থ দিয়া আল্লাহ মানব জাতিকে বানাইছে। আর এখন প্রশ্ন হলো, তো আমাদেরকে মাটির মানুষ এটা কেন বলে? এটা বলে এই কারণে মুফাসসিরিনে কেরাম লিখেন মুহতাম বিশান, এই 10 পদার্থের মধ্যে মূল পদার্থ আমাদের মধ্যে মাটি। এই কারণে আমরা কি বলি, আমরা কিসের তৈরি? আমরা মাটির তৈরি। কিন্তু আমাদের মধ্যে মোট পদার্থ কয়টা? কথা কয় না, কয়টা? হ্যাঁ, আমরা যদি মানুষ হই আর আল্লাহ যদি আমাদের রব হয়, তাহলে আমরা এই আল্লাহ যেভাবে আমাদেরকে বানাইছে, যে পদার্থগুলি দিয়া বানাইছে, আমরা এটার উপরে বিশ্বাস করা ফরজ। ঠিক না বেঠে? হ্যাঁ, এখন এটার মধ্যে অনেকের এশকাল, আল্লাহ তাআলা আমাদেরকে বানায় নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে আদম হাওয়া থেকে বানায় নাই, অন্য জিনিস দিয়া বানাইছে। এরকম আগে একারে বানানোর মতন বুঝা ছিলাম, এরপরে একটু মাথাটা সোজা হয়েছে, এরপরে একটু সোজা হয়েছে, এরপরে আরেকটু সোজা হয়েছে, এরপরে লম্বা হয়েছে, এরপরে জাফর ইকবাল হয়েছে। কথা ঠিক না বেঠে? দেখেন, আমি যে বললাম বাংলাদেশের শয়তান কি এখন খুশি না বেজার? কথা বলেন, আরে ভাই কথা বললেন, বাংলাদেশের শয়তান খুশি না বেজার? কেন বেজার? আল্লাহ যখন আদম বানাইয়া সেজদা করতে বলছিল কারে? কথা কয় না রে, শয়তান রে বলছে কিনা? সে সেজদা করছে? কেন করে না? কোন যুক্তিতে? এটাও কোরআনে আছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে, আল্লাহ আপনি আমাকে আগুন দিয়া বানাইছেন, আদম রে মাটি দ্বারা বানাইছেন। মাটির স্বভাব হলো নিম্নমুখী, আগুনের স্বভাব হলো ঊর্ধ্বমুখী। এজন্য আমি ঊর্ধ্বমুখী হইয়া মাটির তৈরি আদম রে সেজদা করতে পারি না। শয়তান বলছে, আল্লাহ তুমি আদম রে বানাইছো মাটি দিয়া, জাফইরা কয় মানুষ বানাইছে বান্দর দিয়া। শয়তানে কি খুশি হওয়ার কথা? শয়তানে খুশি না বেজা? তো যে শয়তানের যুক্তি কেউ হার মানাইয়া দিছে, সে তাকে শয়তান ও ছোট ভাই বলতে লজ্জা পায়। ঠিক না বেঠে? এই ব্যক্তি শয়তানের যুক্তিতেও আসে না। শয়তান এই জন্য বাংলাদেশের শয়তান এখন নারাজ, হায় হায় রে, আমি স্বীকৃতি দিয়ে এলাম আদম রে আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর জাফরে কয় এগোরে বলে বানাইছে বান্দরের থেকে। এখন শয়তানে খুশি না বেজার? হ্যাঁ, শয়তানে এই যে জাফর ভাই যে বলছে এই মানুষ বান্দর থেকে হয়েছে, এটার যুক্তি আছে। কি আছে? এই কথা বল, কি আছে? কথা বলেন, কি আছে? যুক্তি আছে। কি যুক্তি? বান্দরে লুঙ্গি ফিন্দে, কথা পায়জামা, প্যান্ট, হাফ প্যান্ট, মারু হাফ প্যান্ট, টাই, শার্ট, রুমাল, পাঞ্জাবি, টুপি কিছু ফিন্দে। কেমনে থাকে? উলঙ্গ। বলেন বলেন, কি থাকে? জাফরে মনে করছে গাছের বান্দরদের উলঙ্গ, আমরাও তো এরকম হাফ প্যান্ট ফিন্দা আদা উলঙ্গ। আমাদের দেশের কিছু নষ্ট মহিলারা দাবি করে প্রেস ক্লাবে দাঁড়াইয়া আমি অর্ধ উলঙ্গ থাকবো, আমাকে বলার কি আছে? জাফরের সামনে ওই অর্ধ উলঙ্গ নারীরা আর অর্ধ উলঙ্গ পুরুষরা। এই জন্য সে মনে করছে এরা যেরকম অর্ধ উলঙ্গ, এর চেয়ে পুরা উলঙ্গ হলো বানর, তো ওরা যেরকম বানর, এ অর্ধ উলঙ্গ ওরাও বানর। কথা ঠিক না বেঠে? তো জাফরের যুক্তি আছে না নাই? কথা কয় না, জোরে কথা কয় না। জাফরের আরো যুক্তি আছে। যুক্তিটা কি? যুক্তিটা হলো বান্দরে আজকে কি বার গেছে? কথা কয় না রে, কেউ ভুলে গেছেন আজকে কি বার? শুক্রবারের বিশেষ নামাজের নাম কি? জোরে কয় না, কি নাম? এই সাক্ষী দেন একজন দাঁড়াইয়া, আজকে জুমার মসজিদে বিভিন্ন ফতুল্লা থেকে আসছেন, কোন মসজিদে বান্দরে নামাজ পড়তে গেছে? কথা বল, গেছে? ফজরে
জোহরে, আসরে, মাগরিবে, এশায়, জুমায়, ঈদে, জানাজায়। তো কোথাও বান্দরে নামাজ পড়তে জাফইরারাও 5 বেলা তো দূরের কথা, বছরের ঈদের জামাতেও জাফইরা দেখছে। তো আমার মধ্যে আর বান্দরের মধ্যে বেশ কম দেখি, বান্দরা যেমন আমিও তেমন। জাফইরার আরো যুক্তি আছে। যুক্তিটা হইল, মনে কেউ কষ্ট নিয়েন না, বান্দর তার মধ্যে হায়া মায়া লজ্জা আসেনি। বান্দরটায় বালেগ হইলে তার মা বোন কোনো ব্যভিচার আছে তার মধ্যে? আছে, আছে। তো সে মনে করছে বান্দররাই যেরকম তার মা চিনে না, বোন চিনে না, তার হালাল হারাম চিনে না, যেভাবে সে উলঙ্গ থাকে এইভাবে সে লজ্জাস্থান থাকে না, অর্ধ উলঙ্গ সে সেরকম কিনা কয় খারাপ কাজের মধ্যে, গুনার কাজের মধ্যে এরকম লিপ্ত থাকে। আমাদের সমাজও মুসলমান দামদারি কিছু জাফইরা আছে, তারাও এরকম গণধর্ষণ করে। তাদের মধ্যে বানরের মধ্যে কোনো বেশ কম না। কথা ঠিক না বেঠে? এই সমস্ত যুক্তির কারণেই জাফইরাই মনে করছে বান্দুরাই যেমন আমরাও, কিন্তু আমরা এটা মানতে রাজি। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়া বানাইছেন, কি দিয়া? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর ঘোষণা। আল্লাহ বনি ইসরাইল বলে, ও আদম সন্তানেরা, আমি সারা দুনিয়ার এই 18,000 মখলুকাতের মধ্যে সব চাইতে সম্মানী করে বানাইছি মানুষকে। কথা ঠিক না বেঠে? অতএব যাদেরকে আল্লাহ দুনিয়ার সমস্ত অধিবাসীদের মধ্যে সব চাইতে উচ্চ শিখরে, উচ্চ আসরে, উচ্চ শানে, উচ্চ মানে, উচ্চ ইজ্জতে যাদেরকে বানাইছে, তারা নিজেদেরকে বানর আর কুকুর আর শিম্পাঞ্জির সাথে তুলনাও করা হারাম। ঠিক না বেঠে? তারা করুক, জাফইরারা করুক, আমরা করতে রাজি। আসুন এবার আমরা এখন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আদম সন্তান বানাইছেন, কিন্তু তাদের মধ্যে সবার শান মান ইজ্জত সমান না বেশ কম আছে? কথা কয় না? যেমন আমরা যারা জনসাধারণ, আমরাও মুসলমান, আমরা ইনসান, আল্লাহ আমাদেরকে ইজ্জত আলা বানাইছেন। এই ইজ্জত ওয়ালাদের মধ্যে আরেকটা দলকে আল্লাহ ইজ্জত আলা বানাইছে, এটাও আল্লাহর কোরআনে আছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলে, যাদেরকে আমি কোরআন ও হাদিসের জ্ঞান দিছি। কিসের জ্ঞান? কথা বল। এবার ধরা খাইছি, সবাই তো কোরআন হাদিস পড়ি, জোরে বলি না। আরে ভাই জোরে বলেন। কোরআন হাদিসের জ্ঞানে যারা জ্ঞানবান, আল্লাহ তাদেরকে আমাদের চেয়েও আরো ইজ্জত দিয়েছেন। ঠিক না বেঠে? কথাটা কার? কথাটা কার? কথাটা আল্লাহ। কেমন ইজ্জত দিয়েছেন! আল্লাহু আকবার। দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন। কি দিবেন? এটাও রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إني لم أضع فيكم علمي وحكمتي إلا وأنا أغفر لكم ولا أبالي أو كما قال عليه الصلاة والسلام। কিয়ামতের ময়দানে যাদেরকে কোরআন হাদিসের ইলম দিবেন, আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবেন, এই কোরআন ওয়ালারা, ও কোরআনের পারদর্শীরা, ও আলেম ওলামারা, তোমরা শুনে নাও, তোমাদেরকে দুনিয়াতে আমি কোরআন হাদিসের ইলম এই জন্য দেই নাই তোমাদেরকে জাহান্নামে দিব, বরঞ্চ আমি এই জন্যই কোরআন হাদিস তোমার সিনাই দিছি। আমি আল্লাহ তাআলা আজ তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তাহলে সাধারণ মুসলমানদের জমাতেও আরেকটা দল আছে যারা কোরআন হাদিসে পারদর্শী, তাদের শান মান ইজ্জত কম না বেশি? কথা কয় না?
সংসারে এভাবেই চালাইতেছেন যারা কোরআন হাদিসে পারদর্শী, যারা আল্লাহর মারিফতে পারদর্শী, যারা আল্লাহর বেশি বেশি আবেদ, জাহেদ, মুত্তাকি, পরহেজগার, যারা মুফাসসির, যারা মুহাক্কিক, যারা হাফেজ, যারা কারি, যারা আলেম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শান মান ইজ্জত দিছেন যে আমরা সবাই এই ধরনের লোকগুলিকে মসজিদে সবার আগে দাঁড়াইয়া ইমামতির অধিকার দিছি। ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। পরীক্ষা কি? আমল। আমল। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সূরা বাকারা আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমলি পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে বেশি বেশি আসছে। কেন আসছে? আল্লাহ তার থেকে পরীক্ষাও বেশি নিছেন, আমলের লাইনও বেশি বেশি আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন। তার দৈহিক স্বচ্ছতা পরিচ্ছন্নতার জন্য আমরা যে সকল সুন্নতগুলি আমল করি, মাথার চুল, গোঁফ, বগলের পশম ইত্যাদি যে পরিচ্ছন্নতা, এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক আমলি যা আছে সব পুরা করছেন, এটা তো স্বাভাবিক আমলেরটা। তারপরও আল্লাহ তার থেকে এমন মুজাহিদা নিছেন, আল্লাহ বলছেন আমার দিন প্রচারের জন্য বাড়িঘর ছাড়ো, তো বাড়িঘর ছেড়ে দিছেন। বাপের লোকে ঝগড়া লাগাইছেন, বাপ বলতেছে তোমার বাড়িতে বের করে দিব। ইন তাজিরিকুম, তিনি বলতেছেন তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব। তার বলছেন ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইয়া বাপ বাড়ি থেকে বের করে দিছে, এইটাও মুজাহিদা করছেন, এটাও কুরবানি করছেন। এরপর আবার নমরুদের মোকাবেলা, নমরুদে দাবি করছে যে সে মারে সেই বাঁচায়। ইব্রাহিম বললেন না, এটা না, এটা হয় না। আল্লাহই মারে, আল্লাহই বাঁচায়। বলেন আল্লাহ 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 হুয়াল হাই হুয়াল মুমিত। আল্লাহ চিরজীব, চিরস্থায়ী, চিরঞ্জীব, জীবিত রাখেন। আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। নমরুদের লোকে এই ঝগড়া, এরপরও আবার ওই যে কেনা কয় দেব দেবতারে ভাঙ্গাচুরার ঘটনা, এরপরও তাকে দোষী সাব্যস্ত করা, এরপরে নমরুদে তারে ফালাইল আগুনে, আগুনের পরীক্ষাও তিনি উত্তীর্ণ হইয়া আসলেন। এরপরে আল্লাহ আবার পরীক্ষা দিলেন, তোমার সবচেয়ে আদরের সন্তান ইসমাইলকে কুরবানি করো। এটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখাইয়া দিলেন। এই সবগুলির মধ্যে যখন উত্তীর্ণ হয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ওয়াদা করছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাকে ইমাম বানাইব। বোঝা গেল ইমাম খোদা প্রদত্ত একটা আলাদা সম্মান। কথা কয় না? আদম আলাইহিস সালাম ইমাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ইমাম ছিলেন, নূহ আলাইহিস সালাম ইমাম ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম ইমাম ছিলেন, আইয়ুব আলাইহিস সালাম ইমাম ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম ইমাম ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ইমাম ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম ইমাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম ইমাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ইমাম ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, আবু বকর ইমাম ছিলেন, উমর ইমাম ছিলেন, উসমান ইমাম ছিলেন, আলী ইমাম ছিলেন, ইমাম আবু হানিফা ইমাম ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল ইমাম ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম ছিলেন, ইমাম বুখারী ইমাম ছিলেন, ইমাম মুসলিম ইমাম ছিলেন, ইমাম তিরমিজি ইমাম ছিলেন, ইমাম আবু দাউদ ইমাম ছিলেন, ইমাম নাসাই ইমাম ছিলেন, ইমাম ইবনে মাজাহ ইমাম ছিলেন। এই সমস্ত হাদিস গ্রন্থের পড়ানে তারাও ইমাম ছিলেন। যোগে যোগে হইতে হইতে এই জমানা পর্যন্ত ইমামের একটা তবকা আছে না নাই? এখন প্রশ্ন হলো এই ইমাম আর জনগণ বেশ কম আছে না নাই? কথা কয় না? ইমামরা চুরি করে? কথা কয় না? ইমাম চুরিত কয়টা ধরা পড়ছে? ইমাম হাইজেকে কয়টা ধরা পড়ছে? ইমাম মা বাবা কয়জন বৃদ্ধাশ্রমে জমা দিছে?
ইমাম চৌরাস্তায় কয়জন হাইজ্যাক করছে? কথা কয় না। ইমাম কয়জন ধর্ষণ করছে? ইমাম কয়জন করে দাঁড়ায়? ইমাম সারা কয়জন দাঁড়ায়? ইমাম যারা সত্যিকারের হক্কানি উলামা, যারা আল্লাহর থিওরি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কোরআন পড়বে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআন ও হাদিসের জ্ঞানে জ্ঞানবান হবে, ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি অবলম্বন করবে। এই গুণের সহিত যারা দুনিয়ার জমিনে আছে, এদের নামে কোনো চুরির ক্লেম নাই, মামলা নাই, মোকদ্দমা নাই, চুরির মামলা নাই, ডাকাতির মামলা নাই, ভূমিদস্যুতা নাই, দেশের মাল চুরি কইরা বিদেশে জমা করে না, আরেকজনের বউরে এই বিনা বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারিতে জোর করে নিয়ে ধর্ষণ করে না। কথা ঠিক না বেঠে? ইমামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেন। যদি বলেন যে হ্যাঁ মাঝে মাঝে দুই একটা ঘটনা হতে পারে, আমি অস্বীকার করি না। এক পোয়া চাউলের ভাত খাইতে দুই চারটা নিচে পড়তেও পারে, এটার উপরে সাব্যস্ত না। কিন্তু সরাসরি সমস্ত বলতে কথাটা প্রযোজ্য। সমস্ত ইমামরা দুই নম্বরই কাজ করে না, ধোঁকাবাজি করে না, চুরিদারি করে না, আরেকজনের বিবির দিকে তাকায় না। আসরের পরে ওয়াজ করলেন হযরত, সব সময় তারা মাথা নিচু করে হাঁটে, কারো বউর সাথে পরকিয়া করে না। এই সমস্ত করে না যারা, তাদের নাম হলো ইমাম। আর এই সমস্ত যারা করে তারা কখনো ইমাম হইতে পারে? তারা একটা সিলেবাসে চলে। সিলেবাসে কি? সর্বপ্রথম তাদের কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, তারা সদা সর্বদা আল্লাহর কোরআনকে নিয়া তারা পড়ে, বুঝে, সে অনুযায়ী আমল করার চেষ্টা করে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, কোরআনে কি আছে চিন্তা করে, কোরআনে কি আছে গবেষণা করে, কোরআনে কি আছে এটা নিজেও আমল করে, অন্যকেও আমল করাবার চেষ্টা করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, তারা নিজেরাও হকের উপরে চলে, আরেকজনকে হকের উপরে চালাইবার চেষ্টা করে, নিজেরাও ধৈর্য ধারণ করে, অপরকেও ধৈর্য ধারণ করার চেষ্টা করে। এই গুণে যারা গুণান্বিত এবং আত্মশুদ্ধি করিয়া যারা চলে, তারাই হলো ইমাম। আর এই পথের যারা পথিক, তারা হলো তালেবে ইলম। ঠিক না বেঠে? এজন্য আমি ইমাম হইতে পারি নাই, তো আমার ছেলেটাকে ইমাম হওয়ার জন্য যা দরকার তা করব। রাজি আছেন? রাজি আছেন? আমার ছেলে, আমার মেয়ে এমন জায়গায় ভর্তি করব, যেই জায়গায় ভর্তি হইলে সে বাবা, চাচা, দাদা, নানা সকলকেই দেখলে কি বলে? কথা হায় রে, মরার মতন কথা বলে। কি বলে? জোরে বলেন, আসসালামু আলাইকুম। যেই ছেলেটা মক্তবের থেকে বাপ মাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই ছেলেটা যৌবনকালে মার বাবাকে কিভাবে তাদের সম্মান করতে হবে এটাও সে কোরআনে পড়ে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, সেইটা যায় না তার মা বাবারে সম্মান করে। বৃদ্ধ বয়সে মারে বাবারে বৃদ্ধাশ্রমে জমা দেয় না, নিজে পেটের পাথর বাইদা হলেও মা আর বাবাকে লালন পালন করে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। এই পথের পথিক তালেবে ইলম যারা আছে বর্তমানে, এদের দলবদ্ধ করার জন্য আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমার একটা ছেলেকে তালেবে ইলম বানাবো, যে আমাকে সালাম দিবে। আমার মরার পরে আর মসজিদের ইমাম নয়, আমার ছেলেই দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার ছেলে আমাকে কবরে রাখবে, আমার ছেলে আমাকে দৈনিক হোক, সপ্তাহে হোক, মাসে হোক, কবরের কাছে যাইয়া রব্বির হামহুমা বইলা দোয়া করবে। এটা আমরা কে কে চাই? একটু হাত তোলেন। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। একটা ছেলে, সবগুলি দেন আমার আপত্তি নাই, প্রত্যেকটা ছেলেকে প্রাথমিক পর্যায়ের
নুরানি মক্তবের পড়াটা পড়াইবেন। এরপরে আপনি প্রাইমারি স্কুলে নেন, হাই স্কুলে নেন, আপনি কলেজে নেন, আপনি ইউনিভার্সিটিতে নেন। আমি গ্যারান্টি দিয়া বলতে পারি, আপনার যদি 2টা 3টা 4টা 5টা সন্তান থাকে, একটারে কোরআন শিখান, একটারে হাদিস শিখান, আর বাকিরে শিখাইয়েন না। আপনার ভবিষ্যতে ওই 3-4 ছেলে আপনাকে অস্বীকার করতে পারে, আপনার হক আদায় না করতে পারে। আর সত্যিকারের যদি আলেম হয়, আপনার এই ছেলেটা জীবনে কোনোদিন আপনাকে কষ্ট দিবে না। এই বিশ্বাস আসেনি না নাই? কারণ এই ছেলেটা কিসের দ্বারা গোসা মান্দা হয়েছে? আল কোরআন দিয়া। কিসের দ্বারা গোসা মান্দা হয়েছে? হাদিসের আলোকে। কিসের দ্বারা গোসা মান্দা হয়েছে? আল্লাহ ওয়ালাদের সুনজরে। কিসের দ্বারা গোসা মান্দা হয়েছে? হক্কানি পীর মাশায়েখের দ্বারা। এই গোসা মান্দা হইয়া ডাইসের মধ্যে পিরানি ডাইছে, হক্কানি ওলামার ডাইছে, কোরআনের ডাইছে, হাদিসের ডাইছে, মাদ্রাসার ডাইছে, হকের ডাইছে, জায়েজের ডাইছে। যেই ছেলেটা গঠিত হয়েছে, এই ছেলেটা কোনোদিন পাপ করতে পারে না। এই কথা বিশ্বাস হয়তো আমাদের। হ্যাঁ, আপনার ছেলেটাকে আপনি আলেম বানান, সেও একদিন ইমাম হইয়া যাইব। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম জীবনের প্রতিটি স্তরে স্তরে তিনি পরীক্ষা দিয়া দিয়া আল্লাহর কাছ থেকে তিনি যখন এইভাবে মর্যাদা নিছেন, দুনিয়ার সমস্ত ইমামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মাধ্যমে দোয়া দিয়া আমাদেরকে জানাইয়া দিলেন, তোমরাও দুনিয়ার জমিনে ইমাম হও। ইমামের জন্য যে কোরআন ও হাদিসের ইলম দরকার, এটাকে সংগ্রহ করো, তোমরাও ইমাম হও। ইমাম যদি হইতে পারো, তাহলে তোমার দ্বারা আমল করা সহজ, আল্লাহরে ডাকা সহজ, তাহাজ্জুদ পড়া সহজ, ইশরাক পড়া সহজ, সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করা সহজ, কোরআন তেলাওয়াত করা সহজ। কেন? এটার উপরে সে অভ্যস্ত, এই ডাইসের মধ্যে সে হইয়া গেছে। কিন্তু আপনার ছেলেটা পথ হারা হইয়া যায়, তো আপনার ছেলেটা দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করবে। ইমামরা কোনো দিন দাঁড়াইয়া পেশাব করে না, করে? কেউ দেখছেন? দেখলে বলেন আমি এখন 500 টাকা পুরস্কার দেব। কোনো মসজিদের ইমামরে দেখছেন দাঁড়াইয়া পেশাব করতে? কথা কয় না। ওই পিছনের ওনারা বোধহয় সাক্ষী দিব। কোনো ইমাম দাঁড়াইয়া পেশাব করে? দাঁড়াইয়া পেশাব করে না। কোনো ইমামকে গালি দিতে দেখছেন? হ্যাঁ, দেখবেন না। কোনো ইমাম মা বাবাকে বৃদ্ধাশ্রমে জমা দিয়ে আসে না। শুধু মা বাবা নয়, যারা সত্যিকারের ওলামা, এই আইমায়ে মাসাজিদ, এরা মারও হক আদায় করে, বাবারও হক আদায় করে, ভাইয়ের হক আদায় করে, বইনের হক আদায় করে। বইনের হক দিতে গিয়ে সে কাল তার বিলম্ব করে না, কার চুপি করে না, বোনকে ঠকাইবার চেষ্টা করে না। এরা দুনিয়ার মানুষেরও হক আদায় করে এবং মা বাবারও হক আদায় করে। এই ধরনের নিরঙ্কুশ, স্বচ্ছ, পরিচ্ছন্ন, কলবওয়ালা, ইমানওয়ালা, আমলওয়ালা, ইমানদার ইমাম বানাইবার জন্য আমরা একটা করে ছাত্র, একটা করে ছেলে, একটা নাতি, একটা ভাতিজা, একটা ভাগিনা কে দিতে রাজি আছি। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ, আমরা ইমাম সাহেব বলতে বুঝি 5 বেলা নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায়, জুমার আগে দিয়ে বয়ান করে, বাস এতটুকুই। আমাদের ফতুল্লার ইমামদের একটা ভিন্নতা আছে। কি ভিন্নতা? ফতুল্লার ইমামরা কোরআন হাদিস পইরা খালি নিজের মুসল্লিদের হক এটা শুধু কিতাবে পায় নাই, আম জনতা, আম জনসাধারণ গোটাল বাংলাদেশের এরিয়ার ভিতরে যে কোনো মানুষের যে কোনো দুঃখে, যে কোনো বিপদে, যে কোনো মহামারীতে, যে কোনো সমস্যার তারা আগাইয়া যায় কি যায় না? যায় কি যায় না? যায়। মাশাআল্লাহ, আপনারা খুশি হবে। তারা আরেকজন ইমাম যদি অসুস্থ হয়, সবাই মিল্লা পয়সা তুইলা ইমামদারে সহযোগিতা করার চেষ্টা করে। ইমাম শুধু ইমাম নয়, জনসাধারণের বিপদে আপদেও তারা আগাইয়া যায়। বাংলাদেশের ভূখণ্ডে কোথাও কোনো যদি কোনো মহামারী হয়, প্লাবন হয়, আগুন লাগে, এই ইমামরাই আগাইয়া যায়। এই ইমামরা শুধু তাদের নিজেদের ব্যাপারে নয়,
সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদের জান মাল ইজ্জত আবরু কিভাবে বুলুণ্ঠিত না হয়, ইজ্জতওয়ালা থাকে, এই প্রচেষ্টায় তারা সদা সর্বদা লিপ্ত। এজন্য আমরা খুশি নেবে যা বলে আমরা খুশি নেবে যা। আল্লাহ এই ফতুল্লা থানা এই ইমামদের এই কার্যক্রমকে তাদের মৌত পর্যন্ত বজায় রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হযরত এসে গেছেন। আমরা কেউ দয়া করে কেউ উঠা বসা করবো না। সাইডে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মজলিসের স্বার্থে সম্মানার্থে বসে যান। জায়গা না হলে ভলেন্টিয়ারদেরকে বলেন হুগলা বিছিয়ে দিতে ছেড়ে দেয়া। সবাই মৌমাছির মতো বসবো, দিলের কান দিয়া শুনবো। ওলামায়েদের দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ, সুবহানাল্লাহ কর। এজন্য তাদের সম্মানার্থে, ওলামাদের সম্মানার্থে আমরা একেবারে নীরব ছিন্নভাবে বসবো। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।